আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সাপ্তাহিক ইজতেমা আজকে আলোচনা করবেন আমাদের স্নেহের ভাই মিনহাজ আলম। বিষয় থাকবে কোরআন শিক্ষার গুরুত্ব, যে কোরআন শিখতে গেলে কি হবে, বা কোরআন শিখতে হবে কেন, বা এই কোরআন শিক্ষার গুরুত্ব কি, সেই বিষয়ে আলোচনা করবে। আমি বেশি কিছু কথা না বাড়িয়ে আমি তাকে মাইক্রোফোন দেব, সে আলোচনা করে আপনাদেরকে শোনাবে। তারপর বাকি যে সারমর্ম তখন আমি পরে বলবো। তো আমি মাইক্রোফোন দিচ্ছি মিনহাজ আলমকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. عن عثمان بن عفان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সম্মানিত উপস্থিতি, আমার সামনে বসে থাকা তালিম দেওয়া সেন্টারের ছাত্রবিন্দু, পর্দার আড়ালে মহিলারা, আজকের সাপ্তাহিক ইজতেমায় আমার আলোচ্য বিষয় কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা। পরিভাষায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে মানব জাতির হেদায়েতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যে কিতাব অবতীর্ণ করেছেন তার নাম হলো আল কোরআন। এই কোরআন এমন একটি কিতাব যার মাধ্যমে আরবে সেই জাহিলি জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। এই কোরআন এমন একটি কিতাব যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছেন। কোরআন একটি চিরন্তন শাশ্বত মহাগ্রন্থ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। কোরআন হলো মহাসত্যের সন্ধানদাতা, সর্বশেষ সর্বাধনিক ইলাহি কিতাব। কোরআন হলো পৃথিবীর সকল মানুষের জ্ঞান ও হেদায়েতের লাভের উৎসমূল ও সৎকর্মশীল মুমিনদের জন্য সুসংবাদদাতা। এর মর্মে আল্লাহ তাআলা বলেন, إن هذا القرآن يهدي للتي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. নিশ্চয় এই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল ও সোজা, আর যারা সৎকর্ম করে সেই মুমিনদের সুসংবাদ দেই যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা গ্রহণকারী ও শিক্ষা দানকারীকে সর্বোত্তম মানুষ বলে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দানকারী, যে কোরআন শিক্ষা দিবে এবং নিজে অর্জন করবে, তাকে সর্বোত্তম মানুষ বলে আখ্যায়িত করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিখায়। বুখারী হাদিস নম্বর 5027। এই কোরআনের সাথে রমাদান মাসের সম্পর্ক আছে। যদি কোনো ব্যক্তি যদি কোরআন পাঠ করে তাহলে তাকে তার বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে।
এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে তাকে একটি নেকি প্রদান করা হয়। ভালো করে বুঝবেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পাঠ করবে তাকে একটি নেকি প্রদান করা হয়, আর প্রতিটি নেকি 10টি নেকির সমান। তিরমিজি হাদিস নম্বর 2710। কিয়ামতের দিন, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, পুত্র পিতার কাছ থেকে পলায়ন করবে, পিতা পুত্রের কাছ থেকে পলায়ন করবে, সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। সেই দিন এই কোরআন তেলাওয়াতকারীর পক্ষে কোরআন সুপারিশ করবে এবং তা কবুল করা হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। যারা কোরআন পড়ে না তাদের জন্য কোরআন সুপারিশ করবেন না। যারা কোরআন পড়ে কিন্তু ভালো করে পড়ে না, তাদের জন্য বলবে, আল্লাহ এ আমাকে তেলাওয়াত করেছিল কিন্তু শুদ্ধভাবে তেলাওয়াত করেনি, আল্লাহ তোমাকে জাহান্নামে দাও। জাহান্নামে দাও, আল্লাহ তার কথা শুনে জাহান্নামে দিবে। আর যে ব্যক্তি কোরআন ভালোভাবে পড়বে, কোরআন আল্লাহ তাআলা বলবে যে আল্লাহ এ আমাকে তেলাওয়াত করেছে, শুদ্ধভাবে তেলাওয়াত করেছে, আল্লাহ তোমাকে জান্নাত দাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাত দিবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাত দিবেন না, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহ তাআলার সাথে তর্ক করবেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা, অশান্তির দাবানলে দাউ দাউ করে আগুন জ্বলছে। সংসারে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি বিরাজ করছে। আমরা কোথায় শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে কোরআনকে পরিত্যাগ করা। আজকে আমরা কোরআন পরিত্যাগ করছি, কোরআনকে ছেড়ে দিয়েছি, তাই জন্য আমাদের সমাজে অশান্তি, আমাদের দেশে অশান্তি, আমাদের পরিবারে অশান্তি। যে আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকতাম, কোরআনকে যদি কোরআনের মতন চরিত্র করতাম, তাহলে আমরা অশান্তি ভোগ করতাম না। আজকে দেশে অশান্তি, কোরআনকে পরিত্যাগ করে দিয়েছে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, এর মূল কারণ হচ্ছে কোরআনকে পরিত্যাগ করা। আমরা অন্য শিক্ষার পিছনে, আমাদের সন্তানের পিছনে যেই পরিমাণ অর্থ ব্যয় করে থাকি, এই কোরআন শিক্ষার ক্ষেত্রে তা জিরো। আমরা নিজেরা কোরআন শিক্ষা করি না এবং আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দিই না, অথচ কিয়ামতের দিন এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলাইকুম বিল কুরআনি ফাতাআল্লামুহু ওয়া আল্লিমুহু আবনাআকুম ফাইন্নাকুম আনহু তুসালুন। কোরআনের বিষয় তোমাদের উপর অবশ্যই পালনীয় এই যে কোরআন শিক্ষা করা, তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া। কারণ যারা কোরআন শিক্ষা করে না, কোরআন শিক্ষার চেষ্টা করে না, ভালো করে বুঝবেন, যারা কোরআন শিক্ষা করে না, কোরআন শিক্ষার চেষ্টা করে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআন নিয়মিত তেলাওয়াত করে না, তাদের অনুযায়ী আমল করে না, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে অভিযোগ করবেন। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, নিশ্চয় আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছেন। এটা কে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য অভিযোগ করবেন, আল্লাহ আমার সম্প্রদায়, নিশ্চয় আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন না পড়া, তা অনুসারে আমল না করা, এই সবই কোরআন পরিত্যাগ করা শামিল। আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা, খাস করে মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, অবহেলিত। এর মূল কারণ হচ্ছে কোরআনকে পরিত্যাগ করা। তাই কবি ইকবাল বলেছেন, ও মুআজ্জাজ সে জমানে মে মুসলমান হোকর, ও মুআজ্জাজ সে জমানে মে মুসলমান হোকর, अगर तुम खार हुए तारीख कुरान होकर, और तुम खार हुए तारीख कुरान होकर, মানে হচ্ছে যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এই সব জায়গায় অপমানিত, সব জায়গায় লাঞ্ছিত, সব জায়গায় ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, তার জন্য আমাদের সমাজে অশান্তি, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। যদি রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের মতন। তাহলে কোরআনের মতন চরিত্র করি না, আমরা কোরআনের মতন যদি চরিত্র করতাম তাহলে আমরা অশান্তি ভোগ করতাম না। আমরা যদি কোরআনের মতন চরিত্র করতাম তাহলে আমরা অশান্তি ভোগ করতাম না। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা বিভিন্ন শিক্ষা নিয়ে পড়ে আছি, জেনারেল শিক্ষা নিয়ে পড়ে আছি, কারণ এই শিক্ষা, এই কোরআন শিক্ষায় তোমাকে জান্নাত নিয়ে যেতে পারে। এখান থেকে আমার বক্তব্য করলাম, শেষে আল্লাহ তাআলা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন শিক্ষা করার, নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের স্নেহের ভাইয়ের কাছে কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনাটি সত্যি অসাধারণ, আর এই আলোচনার প্রতি আমাদের মনোযোগ কতটুকু ছিল আমরা জানি না, তবে এই আলোচনাটি সত্যি যে আজকে যদি দেখা যায় মুসলমানদের মধ্যে মুসলমান কোরআনকে অবহেলা করছে, মানে কিরকম অবহেলা করছে বললেই চলে, যে কোনো ফল যখন গাছ থেকে পড়ে থাকে, গাছ থেকে ঝরে পড়ে থাকে, দিয়ে যেমন লাথে গড়াগড়ি খায়, সেই রকম ভাবে অবহেলা করছে আজকের মুসলমানেরা কোরআনকে। কেমন করে আমি বলে দিচ্ছি, দেখুন। কিছু মুসলমান মনে করছে যে আমার বাড়িতে এরকম একটা অসুবিধা হয়েছে, বা আমার একটা ছেলে হয়েছে, বা আমার একটা মেয়ে হয়েছে, বা আর কিছু, আমি একটা খুশিতে আছি, তো একটা কাজ করি, আমি মসজিদে কোরআন দান করি। এটা হচ্ছে কি হয় না? হচ্ছে। কিন্তু মসজিদে কোরআন দান করছে মসজিদের আলমারি ভর্তি করার জন্য, পড়ারও লোক নেই, আমল করারও লোক নেই, আলমারিতে ভর্তি হয়ে আছে। দেখেন গা, বাস্তবে আরেকটা কথা বলি, কোরআনকে কেন লাঞ্ছিত করছে মানুষ? বাড়িতে কোরআনের জায়গা হয় না, বাড়িতে কোরআনের জায়গা হয় না। এই অনেকদিন আগে আমার মেয়েটা পড়তো জি, এখন মেয়েটা নেই, বিয়ে হয়ে গেছে, তো কোরআনটা বাড়িতে পড়ে আছে, তো যাক মসজিদে রেখে। আরেকটা কথা বলি, বর্তমানে কথাগুলো মিলিয়ে দেখবেন, আমাদের স্নেহের ভাই যে কথাটা বললেন যে কোরআনের প্রতি আমাদের মনোযোগ নেই, কোরআন শিক্ষার প্রতি আমাদের মুসলমানদের মনোযোগ নেই। আধুনিক শিক্ষা স্কুলে মানে ইংলিশ মিডিয়ামে যে ছেলেকে শিক্ষা করাতে হবে, এটা খুব মনোযোগ আছে, এটা কিন্তু বাস্তব। দেখেন, স্কুলে যদি 1000 টাকা খরচা হয় একটা ছেলেকে স্কুলে ভর্তি করতে, তাও স্বীকার। যদি ছেলে 2 দিন না যায়, 3 দিন না যায়, নির্দ্বিধায় মাস পড়লে বেতন দিবে।
আর একটা আরবির শিক্ষকের বেতন কত দিবে? 100 টাকা, 200 টাকা। তাও নাকি মাস পড়লে বেতন দিতে খুব ভারী হয়ে যাবে। তো বলেন, তাহলে এই কোরআনকে মানুষ অপমান করছে না করে না? তুমি তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছো, তুমি তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ে হাজার হাজার টাকা খরচা করতে পারছো, আর তোমার ছেলে যে মাস্টারের কাছে আরবি পড়তে যাচ্ছে, একটা আলেমের কাছে যে আরবি শিখতে যাচ্ছে, তার বেতন 200 টাকা তুমি দিতে পারছো না? তুমি কোন ঘৃণিত মুসলমান, কোন অপমানিত মুসলমান? তুমি নিজেকে মুসলমান দাবি করো কিভাবে? তোমার মতো কাপুরুষ কেউ নাই, এটা লেখা বলে দিতে পারবো খাতা কলমে, যে কোরআনকে অপমান করবে, কোরআনের শিক্ষার প্রতি মনোযোগ দিবে না, তার মতো ঘৃণিত, তার মতো অপমানিত, তার মতো লাঞ্ছিত, তার মতো হতভাগা, তার মতো অধম আর কোনো মানুষ হতে পারে না। তাকে জানোয়ার বললেই চলে। জি হ্যাঁ, আমি বলে দিলাম, তাকে জানোয়ার বললেই চলে। দেখেন, একটা জিনিস চিন্তা করেন তো, এই যে রমজান মাস, এই রমজান মাসের এতটা গুরুত্ব, এই রমজান মাসের এতটা মাহাত্ম্য, এতটা ফজিলত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে কয়টা কথা বলেছেন আল্লাহ জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অবশ্যই আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। রমজান মাসে, বাকি শব্দটা আমি পরে বলছি। এবার আরেকটা কথা বলি, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আবার রমজান মাসে কখন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা হামিম আস-সাজদার মধ্যে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এক জায়গাতে যে ইন্না আনজালনাহু, সূরা হামিমের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণময় রাত্রিতে। আর সূরা কদরের মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি অবশ্যই এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদর এবং বরকতপূর্ণময় রাত কখন আসে? রমজান মাসে আসে, রমজান মাসের শেষ দশকে আসে। আবার ফের বড় একটা বলার বিষয়, এই রাত জাগতে গিয়ে আবার ফের মুসলমানেরা কি করে? মুসলমানের ছেলে মেয়েরা রাত, এই তো রাত জাগা, তো এই সামনে শুক্রবার দিনমান গিয়ে তো রাত জাগা হবে, রাত্রি যাপন করবে। তো আবার ফের একে নিয়ে কি করে? একে নিয়ে আবার ফের হই হাল্লা, এটা সেটা, অনেক কিছু বলার শেষ নেই। তো এই আমার বলার উদ্দেশ্য যে এই যে রমজান মাস, এই রমজান মাস আজকে 14টা রোজা চলছে, শুরু হলো 14 রমজান। তো বলেন, নিজের বুকে হাত দিয়ে, আমি একবার ইজতেমাতে বলেছিলাম কোরআন পড়তে জানি না জানি সেটা বিষয় নয়, আমি কোরআন পড়তে জানি না আর আমার শিখার বয়স শেষ হয়ে গেছে। শিখার তো কোনো বয়স থাকে না, সে কথা নয়, কিন্তু যারা মনে করছেন যে আমার শিখার বয়স শেষ হয়ে গেছে, তাদের তো একটা বিষয় ছিল। আমি বলেছিলাম আপনি যদি সূরা ফাতিহা জানেন, কোরআন পড়ার নিয়তে ওইটাকে সকাল সন্ধ্যা পড়েন, বারবার পড়েন। সূরা ইখলাস জানেন, নাস জানেন, ফালাক জানেন, ওইটাকে বারবার পড়েন। আমরা স্নেহের ভাইয়ের মুখে শুনতে পেলাম যে প্রত্যেকটা অক্ষরের প্রতি, কোরআন যে পাঠ করবে প্রত্যেকটা অক্ষর প্রতি 10 করে নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবেন, আর প্রত্যেকটা নেকি 10টি নেকির সমান। তাহলে কতটা হতে পারে? তো এই যে রমজান মাস, এই রমজান মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করতে পেরেছি? পারিনি। কেউ কেউ ফের আবার কি করে? রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, বাকি মাসগুলো কোরআন রুয়ে খাগা। তো কোরআনকে আমরা এত অবহেলা করি আমরা মুসলমান হয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই যে আমাদের স্নেহের ভাইয়ের মুখে শুনতে পেলাম যে কোরআন হচ্ছে
শান্তির। কোরআন মানুষকে, এই যে মানুষ এখন যে অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি, চারিদিকে অশান্তি, এই মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে কেন? এই যে কোরআনকে অমান্য করার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কেন জানেন? কোরআনই বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা ওয়া তাআলা বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসে, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে সঠিক পথ প্রাপ্ত হয়, এই কোরআনকে পেয়ে যেন মানুষ সঠিক বুঝ পায়, সঠিক জ্ঞান পায় এবং শান্তি পায়, মানব জাতির হেদায়েতের জন্য। তাহলে বললেই চলে যে আমরা কোরআনকে কতটা অবহেলা করছি। আর আরেকটা বিষয় যে আমরা শুনতে পেলাম যে কোরআন কিয়ামতের দিন মানুষের পক্ষেও কথা বলবে, আবার মানুষের বিপক্ষে কথা বলবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা ক্লিয়ার করে আজকের বক্তব্য ইজতেমা শেষ করব। তো দেখুন এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলি। এই যে কোরআনের মধ্যে 29 পারার মধ্যে একটি সূরা রয়েছে, সূরা আল মুলক। তার প্রথমে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি যদি কেউ প্রত্যেক দিন পাঠ করে, প্রত্যেক দিন, কোন বর্ণনায় এসে যে প্রত্যেক দিন শোয়ার সময় যদি কেউ পাঠ করে, আবার কোন বর্ণনায় এসে যে প্রত্যেক দিন যে কোনো টাইমে পাঠ করা যায়। তবে শোয়ার টাইমে যদি কেউ মনে করে যে পাঠ করবো, তাও করতে পারেন। কিন্তু পাঠ করবো কি, পড়তে তো জানি না, তো পড়তে তো কেউ মানা করেনি, পড়তে জানি না, জানিনি, শিখিনি, শিখতে কেউ মানা করেছিল? শিখতে কেউ মানা করেনি। আসলে আমরা অবহেলা করে কাটিয়েছি। তা আমাদের মতো হতভাগা আর কেউ নেই। তো এই সূরা যদি প্রত্যেক দিন কেউ পাঠ করে, তাহলে এই সূরা কিয়ামতের দিন, এই সূরা কিয়ামতের দিন জাহান্নাম এবং আপনার মধ্যে, জাহান্নাম এবং যেই ব্যক্তি পাঠ করবে এই সূরাটাকে, জাহান্নাম এবং পাঠকারীর মধ্যে একটা দেওয়াল সৃষ্টি হবে। দেওয়াল, দেওয়াল মানে প্রাচীর। প্রাচীর বুঝতে পারছেন তো? প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে জাহান্নামের আগা দিকে, দিয়ে বলবে যে আল্লাহ, এই ব্যক্তি আমাকে প্রত্যেক দিন পাঠ করেছিল, একে আমি জাহান্নামে যেতে দেব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরুপায় হয়ে তাকে জান্নাত দিবেন, নিরুপায় হয়ে জান্নাত দিবেন, কারণ যেতে দিবে না তো। আর সেই কোরআনকে আমরা অবহেলা করছি, সেই কোরআনকে অবহেলা করছি গো, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কেউ যদি পাঠ করে, তাহলে কিয়ামতের দিন সূরা বাকারা এবং আলে ইমরান তার মাথায় ছায়া করবে মেঘের খণ্ড হয়ে, দুইটা মেঘের খণ্ড হয়ে তার মাথায় ছায়া করবে, প্রচন্ড তাপমাত্রায়, প্রচন্ড সূর্যের তাপে। এত সুন্দর বন্ধু কোথায় পাবেন? কিন্তু আমরা সেই বন্ধুগুলাকে বুঝি যেই বন্ধুর পাঁচাটা গোলাম হয়ে পিছে পিছে দৌড়িয়ে বেড়াবো আর স্লোগান দিয়ে বেড়াবো আর ওই মানুষের লুট করে খেতে পারবো। সেই বন্ধুগুলাকে আমরা চিনি। কিন্তু যেই বন্ধু আমাদেরকে সঠিক পথ দেখাবে, কিয়ামতের দিন কঠিন তাপে সূর্য মাথার 1 মাইল উপরে, যে 1 মাইল উপরে, সেই সূর্যের তাপ আমাদেরকে রুখে দিবে কোরআন, সূরা বাকারা এবং আলে ইমরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আছে, কেউ যদি সূরা ওয়াকিয়া প্রত্যেকদিন পাঠ করে, সূরা ওয়াকিয়া নিজের বাড়িতে প্রত্যেকদিন পাঠ করে, তার বাড়িতে, তার সংসারে কোনো অভাব আসবে না, তার সংসারে কোনো অভাব আসবে না। এত সুযোগ আমরা মুসলমানেরা হাতছাড়া করছি। আর বলছি আল্লাহর কোনো বিচার নেই, যদি কিছু না পাচ্ছি, যদি খেতে না পাচ্ছি, যদি ছেলে মেয়েকে অসুখ হচ্ছে, আল্লাহর কোনো বিচার নেই। শয়তান কোথাকার! আল্লাহর বিচার নাই না তোমার বিচার নাই? তোমাকে আল্লাহ কোরআন দেয়নি? তোমাকে কে পড়তে মানা করেছিল? তোমাকে পড়তে কেউ মানা করেছিল? কে বলেছিল যে তুমি স্বার্থপর মানুষের সাথে ঘুরে বেড়াও? তোমাকে এত সুন্দর বন্ধু কোরআন দিয়েছে আল্লাহ, আর আল্লাহর বিচার নেই মানে? তুমি মনে রেখো, কবরে যাওয়ার পর
আল্লাহর বিচার আছে কি নেই কবরে যাওয়ার পর তুমি বুঝতে পারবে, যারা বলছো এখন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে কোরআনকে আমরা এত অবহেলা করছি, এত অবহেলা আমাদের কাছে হয়ে গেছে। এই যে রমজান মাসে তালিম দেওয়া সেন্টারে কতগুলো ছেলে পড়তো, সাদ করে কোনো কাজ কাম নেই, ছেলেটা উঠতে পারবে না গো, তার জন্য রমজান মাসে ছুটি থাকলো নাও। অথচ এই রমজান মাসেই পড়ার টাইম, রমজান মাসে পড়লে এত নেকি হবে, অন্য মাসে 10 নেকি যদি নেকি হয় তো রমজান মাসে তার চাইতে অনেক বেশি নেকি হবে। কত হবে তার হিসাব নেই। আর সেই হতভাগা ছুটি নিয়ে চলে গেছে, বলে আমার ছেলেটা পড়বে না, রমজান মাসে আসবে না। যদি তার গার্জেনকে একদিন টাকা পাঠাচ্ছি তো পাই না সঠিক টাইমে, বলেন। ওই জন্য শেষে একটা কথা বলে দিই যে তালিম দেওয়া সেন্টারে নিয়ম হয়েছে বিনা কারণে যারা ছুটি নিয়ে গেছে তাদের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে, তাদের খাতায় নাম লেখা হবে না। কোরআন পড়বে মনের মতো, যখন দরকার পড়বে তখন পড়বে, ওই রকম ছাত্রী আমরা চাই না তালিম দেওয়া সেন্টারে। আমরা চাই যে ছাত্রী কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, সেই ছাত্রী থাকলে আমাদেরকে দিবেন, বাকি কোনো ছাত্রী আমাদের দরকার নেই। আর সেরকম মাতা পিতারও আমাদের দরকার নেই, সেরকম অভিভাবকেরও আমাদের দরকার নেই যে যারা নিজের ছেলে মেয়েকে চাহিদা করে কোরআন পড়তে পাঠাবে না। ছেলেটা ইচ্ছা হলে যাবে, না ইচ্ছা হলে না যাবে, কোন হিসাবে এগুলো? ওইরকম আমাদের কোনো দরকার নেই, প্রয়োজন নেই। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের আলোচনা। আমরা কোরআন থেকে এতটা দূরে সরে গেছি, তো আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দিয়ে আবার কোরআনের পথে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।